সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরো একটি ভিডিওতে। সময়ের বহমানতায় হারানোর তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি সাথে সমৃদ্ধ হচ্ছে ইতিহাস। তবে তা যদি সঠিক নিয়মে সময় মতো সংরক্ষিত হয়। তাই তো বরাবরের মতোই ইতিহাস, সমৃদ্ধি আর জৌলুসের স্মৃতিচিহ্ন বহনকারী প্রায় জনমানব শূন্য এক প্রান্তর ঘুরে পরিত্যক্ত এক দালানের নিঃশব্দে চলা হৃদস্পন্দনের গল্পই চিত্রায়িত হবে আজকের ভিডিওতে। স্থান: গুনাহার জমিদার বাড়ি, দুপচাচিয়া, বগুড়া। এই স্থানে আসতে হলে আপনাদের প্রথমে বগুড়া শহরে আসতে হবে। ঢাকা থেকে বাসে এবং ট্রেনে উভয়ভাবেই খুব সহজেই বগুড়া শহরে আসা যায়। বগুড়া শহরে এসে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আপনারা সিএনজি যোগে দুপচাচিয়া উপজেলায় পৌঁছাতে পারবেন। আর সেখান থেকে অটো বা ভ্যানে করে মাত্র 7 কিলোমিটার দূরে থাকা গুনাহার জমিদার বাড়ি পৌঁছাতে পারবেন খুব সহজেই। উল্লেখ্য যে বগুড়া শহর থেকে এই স্থানের দূরত্ব মাত্র 30 কিলোমিটার, যেখানে পৌঁছাতে সময় লাগতে পারে মাত্র 40 থেকে 45 মিনিট। এই স্থানে পৌঁছে পিচঢালা সরু পথের অনেকটা দূর থেকেই ফাঁকা জনমানব শূন্য প্রান্তরের মাঝে উঁচু দ্বিতল বিশিষ্ট স্থাপনাটি বেশ দূর থেকেই দেখা যায়। তবে এই ভবনের সামনে যাওয়ার পূর্বেই আপনাদের যে বিষয়টি নজর কাড়বে তা হচ্ছে পুরো স্থাপনা এবং এই জমিদার বাড়ি প্রাঙ্গণের চারপাশেই প্রশস্ত খাল খনন করা রয়েছে এবং খালের পাড়গুলো কিন্তু ইট দিয়ে বাঁধানো। এরপর মূল রাস্তা থেকে যখন ভবনের দিকে এগোবেন তখন অসাধারণ কারুকাজ সমৃদ্ধ অর্ধগোলাকৃত সিঁড়ি সহ বারান্দা যুক্ত আধুনিক ধাঁচের প্রাচীন স্থাপনা সত্যি আপনাকে অনেকটাই মুগ্ধ করবে। উল্লেখ্য যে ভবনটি যথেষ্ট পুরনো হলেও সে সময়ের দূরদর্শী চিন্তাভাবনায় নির্মিত এই ভবনটি বর্তমান সময়েও স্বাচ্ছন্দ্যে বসবাসের উপযোগী অবস্থায় রয়েছে। আরো উল্লেখ্য যে তৎকালীন সময়ে অসাধারণ শৌখিন কারুকাজ সম্মিলিত কাঠের নানান আসবাবপত্র ও দরজা জানলা বিশিষ্ট এই ভবনটিতে ছিল ইংরেজ আমলের টেলিফোন সংযোগ ব্যবস্থা। আর বিদ্যুৎ সংযোগ না থাকলেও কেরোসিন চালিত ফ্যানের ব্যবস্থা ছিল এই রাজবাড়িতে, যা ইতিহাস ও লোকমুখ থেকে নিশ্চিত হওয়া যায়। জেনে রাখা ভালো যে প্রায় 200 বছর পূর্বে ভারতের উত্তর প্রদেশ থেকে ব্রিটিশ সরকারের তরফে জমিদার হিসাবে মরহুম সুন্দর আলী খান গুনাহার অত্র এলাকায় বসবাস এবং জমিদারি শুরু করেন। আর জমিদারি প্রথা বিলুপ্তির সময়ে এই বাড়ির সর্বশেষ জমিদার ছিলেন মোতাহার খান সাহেব। বলাই বাহুল্য যে মোতাহার খান সাহেব কিন্তু তৎকালীন সময়ে তার যোগ্যতার জন্য খান বাহাদুর উপাধি লাভ করেছিলেন। আর পরবর্তীতে খান বাহাদুর মোতাহার খান সাহেব তার জীবন দশায় তালুজ উচ্চ বিদ্যালয়, তালুজ হাট, গুনাহার ইউনিয়ন পরিষদ ভবন, ডাকঘর, গুনাহার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ব্রিটিশ সরকারের অধীনে বাংলার, বিহার, উড়িষ্যার এক্সাইজ কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। সাথে তিনি 1941 সালে গুনাহার গ্রামে এই বিশাল বাড়িটিও নির্মাণ করেছিলেন। উল্লেখ্য যে খান বাহাদুর মোতাহার হোসেন খান 1894 সালে এই গুনাহার গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং 1952 সালে 2 জুলাই নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছিলেন। বন্ধুরা, আপনারা যখন এই স্থানটিতে আসবেন তখন ভবনটির সম্মুখে কাঠের তৈরি একটি বিশাল ফটক আপনাদের চোখে পড়বে, যার নান্দনিক ডিজাইন এবং দরজার দুপাশে জানালার ন্যায় আলো বাতাস প্রবেশের ব্যবস্থা সহ রুচিশীল কাঠামোই প্রকাশ করে সে সময়ের জৌলুস প্রভাব প্রতিপত্তির ব্যাপকতা। যদিও ফাঁকা এই রাজবাড়ির ভেতরে প্রবেশের সুযোগ বর্তমানে থাকছে না, তবে বাইরে থেকে বারান্দা, দরজা, জানলা, বেলকুনি আর ছাদ এবং সেগুলোতে থাকা দৃষ্টিনন্দন কারুকাজ কিন্তু আপনাকে নিরাশ করবে না এই স্থানটি ঘুরতে আসলে। বন্ধুরা, নান্দনিক এই স্থাপনাটির প্রতিটি পরতে পরতে রুচিশীলতার আভিজাত্যে নির্মিত কারুকাজের স্মৃতিচিহ্ন এখনো বিদ্যমান, যার সিটেফোঁটা কিন্তু জানালার বর্ধিতাংশে কিংবা সিঁড়ির রেলিংয়েও বাদ যায়নি। অন্যদিকে আপনি যখন সামনের অংশ ঘুরে দেখে হাতের বাম দিক দিয়ে ভবনের ভেতর দিয়ে থাকা রাস্তা দিয়ে পেছনের অংশে আসবেন, তখন পেছনের সবুজ শ্যামল ছায়া ঘেরা পরিবেশ, ভিন্ন ধাঁচের নির্মাণ শৈলী আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। আর এই পেছনের অংশের বাম দিকে তালাবদ্ধ কেচি গেট সহ একটি সিঁড়ি রয়েছে, যেই সিঁড়ি দিয়ে ভবনের উপরে ওঠা যায়। সামনের দিক এবং পেছন দিক ছাড়াও ভবনের পাশে থাকা বেলকুনি আর সামনে থাকা খোলামেলা প্রান্তর এবং উভয় পাশের বিশাল জলাশয় নিশ্চিত করে সে সময়ের সুপরিকল্পিত নির্মাণ শৈলী আর এক সময়ের মুখরিত এই প্রান্তরের প্রভাব আর জৌলুসের ইতিহাস, যা আজ কালের বিবর্তনে মলিন হতে হতে বিলুপ্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে। আমরাও এই স্থানে বেশ কিছুটা সময় অতিবাহিত করি এবং স্থানটি সম্পূর্ণ ঘুরে দেখি, সাথে পুরাতন জৌলুসের স্মৃতিচিহ্ন উপলব্ধি করি। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এই স্থানটি ভ্রমণে আসলেও আসলে কিন্তু এই স্থানটি কোনো
পর্যটন কেন্দ্র নয়। তাই সঙ্গত কারণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাহীন এই স্থানটির আশেপাশে কিন্তু আমরা কোনো খাবারের দোকান লক্ষ্য করিনি, এবং সাথে এই স্থানটির আশেপাশে কিন্তু কোনো ওয়াশরুমের ব্যবস্থা এবং সুপেয় পানির ব্যবস্থাও থাকছে না। তবে খাবারের জন্য কিন্তু আপনারা দুপচাঁচিয়া এবং বগুড়া জেলায় খুব ভালো মানের খাবারের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর রাত্রি যাপন করতে চাইলে বগুড়া জেলা শহরে আপনারা বেশ ভালো মানের কিছু হোটেল পেয়ে যাবেন। উল্লেখ্য যে বরাবরের মতোই আপনাদের ভ্রমণ সুন্দর ও নিরাপদ করার জন্য জানিয়ে রাখতে চাই, অবশ্যই দিনের বেলায় বন্ধু বান্ধব অথবা গ্রুপের সাথে এসে এই স্থানটি ঘুরে দেখবেন। অন্যদিকে আসার সময় খুব সহজেই আপনারা এই স্থানটিতে পৌঁছাতে পারলেও কিন্তু ফেরার পথে আপনাদের নিজস্ব যানবাহন না থাকলে কিন্তু আপনাদের বেশ কিছুটা পথ হাঁটতে হতে পারে অথবা দাঁড়িয়ে থাকতে হতে পারে। পরিশেষে এই জমিদার বাড়ি সম্পর্কিত আরো একটি তথ্য উল্লেখ না করলেই নয় যে জনশ্রুতি এবং ইন্টারনেট থেকে বিশ্লেষণ করা তথ্যের ভিত্তিতে জানা যায় যে এই জমিদার বাড়ির ছোট কন্যা জনাবা জৌলুস মহল এখনো জীবিত আছেন। তবে কেন বা কি কারণে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে তা সম্পর্কিত কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। তবে রক্ষণাবেক্ষণহীন এই পরিত্যক্ত জমিদার বাড়ি যে কোনো উপায়ে সংস্কার করা গেলে হয়তো এই স্থানটি ইতিহাস ও ঐতিহ্য প্রেমীদের কাছে এক অসাধারণ সুন্দর দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে। পরিশেষে লোকমুখে সাহেব বাড়ি নামে পরিচিত এই অসাধারণ সুন্দর স্থাপনাটির পরিত্যক্ত প্রান্তর থেকে আজ আমরা ভারাক্রান্ত হৃদয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে, অবশ্যই প্রকৃতি, ইতিহাস আর ঐতিহ্যের মাঝে। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।